সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আমি আপনাদেরকে ব্রোকলি এবং চিংড়ি ভর্তা করে দেখাবো। এবং সেটার জন্য আমি যেটা নিয়েছি, আমার এখানে হাফ কেজি ব্রোকলি আছে, এটা আমি কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমার 300 গ্রাম চিংড়ি আছে এবং এটাও ধোয়া, এবং এটা হচ্ছে আমি কুকড চিংড়ি কিনেছি। কুকড চিংড়ি মানে হচ্ছে এটা সিদ্ধ চিংড়ি। তো সিদ্ধ চিংড়িটা যেটা করতে হবে যে ব্রোকলিটা যখন রান্না হয়ে যাবে তখন দিতে হবে। আপনারা যদি কাঁচা চিংড়ি নেন তাহলে আর একটু আগে দিতে হবে সেটা। আর আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর একটা শুকনো মরিচ। মরিচটা আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন। আর একটা রসুন এভাবে ছুলে ধুয়ে নিয়েছি। তো চলুন তাহলে রান্না শুরু করা যাক। প্রথমে আমি 2 টেবিল চামচ অলিভ অয়েল নিব। এখানে তেলটা একটু বেশি হলে ভালো লাগবে, কারণ এটা যেহেতু ভর্তা করব। আর অলিভ অয়েলের পরিবর্তে আপনারা সরিষার তেলও নিতে পারেন। আমি একটু অপেক্ষা করব তেলটা গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে শুকনো মরিচটা দিয়ে দিব আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজটা আমি ভেজে বাদামি করে নেব। পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে রসুনগুলো দিয়ে দিব। রসুনটা আমি আস্তই রেখেছি, কাটিনি। এরপর এটা রসুন পেঁয়াজ সব বাদামি করে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, বাদামি হয়ে গেছে, রসুনও বাদামি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ব্রোকলিগুলো ছেড়ে দিব। এর মধ্যে লবণ দিয়ে দিব 2 চা চামচ। আর হলুদ দিয়ে দিব 2 চা চামচ। হলুদ সামান্য দিলেই হয়, জাস্ট একটু রং হওয়ার জন্য। আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে এর মধ্যে মরিচের গুঁড়াও দিতে পারেন। এর মধ্যে কোনো পানি দিব না, এভাবে মশলাটা মিশিয়ে দেব। এবং প্রথমে একটু চুলাটা বাড়িয়ে দিব মশলাটা মাখানোর সময়, মশলা আর লবণটা মাখানোর সময়। এটা মাখানো হয়ে গেলে আমি হিটটা কমিয়ে দেব, লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যেন ব্রোকলিটা গলে। হিটটা কমিয়ে দিব এবং এটা ঢেকে রাখবো। আমি এখানে 15 থেকে 20 মিনিটের মতো এভাবে এটা সিদ্ধ করব। 20 মিনিট পর চলে আসলাম। মাঝখানে আমি 10 মিনিটের মাথায় একটু উল্টে পাল্টে দিয়েছিলাম। আমার ব্রোকলিটা মোটামুটি হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে চিংড়ি মাছটা ছেড়ে দেব। আমার যেহেতু কুকড চিংড়ি, সেই জন্য আমি ব্রোকলিটা পুরোপুরি রান্না হয়ে যাওয়ার পরে তারপর আমি চিংড়ি মাছটা দিচ্ছি। চুলার আঁচটা একটু বাড়িয়ে দেব। ব্রোকলি রান্নাটা হয়ে যাওয়ার পরে আমি
চিংড়ি মাছটা দিচ্ছি। আপনারা যদি কাঁচা চিংড়ি নেন তাহলে আমি 10 মিনিটের মাথায় যখন ব্রোকলিটা উল্টিয়ে দিয়েছি, মানে হাফওয়ে থ্রুতে, তখন হচ্ছে কাঁচা চিংড়িটা দিবেন। আর যদি এরকম কুকড চিংড়ি হয় তাহলে ব্রোকলিটা আগে হতে হবে, তারপর এটা দিতে হবে। এখন চুলাটা আমি বাড়িয়ে দিয়েছি, যেহেতু কুকড চিংড়ি খুব একটা সময় লাগবে না। এইভাবে আমি আরও 5 মিনিট রাখবো, ঢেকে রাখবো, এবং চুলাটা বাড়ানোই থাকবে। 5 মিনিট পরে চলে আসলাম। এখানে আমি কোনো আলাদা পানি দেইনি, এটা ব্রোকলি থেকেই পানিটা বের হয়েছে। আমার রান্না হয়ে গেছে। এখন এখানে যতটুকু পানি দেখা যাচ্ছে আমি এটা এখন আর ঢাকনা দিব না, ঢাকনাটা খোলা রেখে এটা আমি ভাজা ভাজা করে নিব। আর আমার রান্না হয়ে গেলে, মানে এই পানিটা যখন শুকায় যাবে, তখন আমি এটা ঠান্ডা করে নেব ভর্তা করার জন্য। আমার পানিটা শুকিয়ে গেছে। এখন আমি এটা চুলাটা বন্ধ করে দিব। আর ঠান্ডা করে নিব যাতে ভর্তাটা করতে পারি। আমার রান্নাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি চলে আসলাম। এখানে আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি। আর আমি এখানে 4 ব্লেডের ব্লেন্ডারটা ইউজ করব। আমি এই ভর্তাটা আগে কখনো করিনি, তো আমার নিজেরও দেখতে হবে। আমার মনে হচ্ছে যে 3-4 বার দিলেই মোটামুটি হয়ে যাবে। আর যদি আপনার একটু দানাদার চান তাহলে কম ব্লেন্ড করবেন, আর যদি একদম মিহি চান তাহলে বেশি ব্লেন্ড করবেন। আমি একটু খুলে একটু চামচ দিয়ে এটা মিশিয়ে দিব ভিতরে। এটা উপরের দিকটা ভর্তা হয়ে গেছে, কিন্তু নিচের দিকটা একটু মিশিয়ে দেব। আপনারা যদি মিহি চান, এটা অলমোস্ট মিহি হয়ে গেছে। আমি দেখলাম নিচে কিছু দানাদার আছে, সেটা আমি শুধু একটু মিশিয়ে দিচ্ছি। এটা অলমোস্ট ডান। আমার ভর্তাটা হয়ে গেছে। এখন এটা আমি একটা পাত্রে বের করে আপনাদেরকে দেখাবো। তো এই হচ্ছে আমার ভর্তাটা, এটা ফাইনাল আউটপুট। এটা হচ্ছে আমার চিংড়ি ব্রোকলির ভর্তা। আপনারা এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। কেমন লাগলো খেয়ে জানাবেন, ভিডিওতে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন।